6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কি আছে? The coordinates of the point A and B, ছোট হাতের AB না বড় হাতের AB? বড় হাতের AB আর 2,4 2,6 দ্বারা এটা যে x ও x ড্যাশ ওল্ড এক্সেস y ও y ড্যাশ কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট A and B আর A কত? A হচ্ছে 2,4 মানে 2 ঘর গিয়ে উপরের দিকে 4 ঘর, এটা A পয়েন্টে কোঅর্ডিনেট 2,4। তারপরে কি আছে? B পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2,6 2 ঘর গিয়ে 6 ঘর এরকম। এটা B পয়েন্টে কোঅর্ডিনেট 2,6। বেশ, তারপর the point P is on the side of A opposite to the origin. the point P The point P is on the side of AB opposite to the origin. অরিজিনের অপোজিটে আছে। তারপর Opposite to the origin, if PAB be an equilateral triangle, find the coordinates of P. P বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। দেখি মোবাইলে তুলে দিলে বেশি ভালো হয়। The coordinates of the points A and B are 2, 4, 2, 6 এরকম ছবিটা হলো respectively. The point P is on the side, the point P is on that side of AB, the point P is on that side of AB opposite to origin. অরিজিনের উল্টো দিকে আছে। The point P is on that side of AB opposite to origin. If PAB be an equilateral triangle, find the coordinates of P. P বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। The point P is on the side, the point P is on the side, on that side of AB opposite to origin. And the point P is on that side opposite to origin. এখানে AB সাইড তো এটা, আর এটা হচ্ছে অরিজিন, তাহলে P পয়েন্টটা কোথায় হবে? P পয়েন্টটা কি, আর ট্রায়াঙ্গেল PAB ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে P পয়েন্টটা কি এদিকে হতে পারে? এদিকে তাকা, এখানে কি P পয়েন্টটা হতে পারে যে এই P পয়েন্টটা এদিকে কি হবে? এরকম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে না? হবে না। এখানে কি বলছে? অপোজিট সাইড অফ অরিজিন AB, তাহলে P পয়েন্টটা এইরকম জায়গায় হবে। যদি P পয়েন্টটা এইরকম জায়গায় হয়, P পয়েন্টটা যদি এইরকম জায়গায় হয়, তাহলে সাইড AB সাইডটার অরিজিনের যদি ডান দিকে থাকে, তাহলে বাঁ দিকে হয়ে গেল P পয়েন্টটা। ট্রায়াঙ্গেল PAB ইজ আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট P বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। A আর B বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। দি পয়েন্ট P ইজ on the opposite side of the side AB, the point P is On the side in the point P is on that side of AB opposite to the origin. কি লেখা আছে? the point P the point P is on the side of AB opposite to the origin. opposite to the origin মানে এই ছবিটা হবে, অরিজিনের উল্টো দিকে থাকবে। অরিজিনের বাঁ দিকে, ডান দিকে যদি AB থাকে, AB সাইডটা থাকে, তার বাঁ দিকে ওই P পয়েন্টটা আছে। ফাইন, আর ট্রায়াঙ্গেল PAB ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ফাইন দি কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট P। এই পয়েন্টটার কোঅর্ডিনেট আমি H, K ধরছি। লেট
h comma, let h comma k be the coordinates of the point p. p বিন্দু স্থানাঙ্কটা আমরা কি ধরলাম, h comma k ধরলাম। দেখতো হিয়ার এ বিটা কত, এ বিটা কত, ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট এ অ্যান্ড বি, মানে লেন্থ অফ দি সাইড এ বি কত, রুট ওভার x1 মাইনাস x2, 2 মাইনাস 2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার, 0 প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার, মানে এটা 2 ইউনিট হবে, মানে রুটের ভিতরে 4 মানে 2 ইউনিট। এ বি বাহুটার দৈর্ঘ্য কত, 2 ইউনিট। হিয়ার PAB is an equilateral triangle, EQUILATERAL, equilateral triangle। এটা বাংলা কি লিখবো রাজদীপ? হিয়ার PAB is an equilateral triangle, বাংলা কি লিখবো, কি লিখবো? এটা যদি বাংলায় লিখি কী লিখবো? এইভাবে তো পড়ানো যাবে না, এই ইংরেজিটা কি পারবি না তারা করতে? হিয়ার মানে কি, এখানে, হিয়ার মানে এখানে, তারপর পিএবি বা ট্রায়াঙ্গেল পিএবি, ত্রিভুজ পিএবি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে কি? এগুলো না পারলে পড়ানো বন্ধ করে দেবো সাঁতার মাথায়। 11 ক্লাসে পড়ছে, এই সেন্টেন্সে মানে বলতে পারছি না, এই বলে দে। হিয়ার মানে এখানে ট্রায়াঙ্গেল PAB ত্রিভুজ PAB ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে এখানে ত্রিভুজ PAB হলো একটি সমবাহু। এই ইংরেজি বলা যাচ্ছে না, হ্যাঁ? হিয়ার ট্রায়াঙ্গেল পিএবি ইজ এন, এখানে ট্রায়াঙ্গেল পিএবি হলো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে পরে কী হবে, এর প্রত্যেক কটা সাইড কী হবে, ইকুয়াল হবে। অতএব আমি বলতে পারি না তোমার PA ইকুয়াল টু PB ইকুয়াল টু কত, AB। আপত্তি কোথায়? A triangle is said to be an equilateral triangle if its all sides are equal. A triangle is said to be an equilateral triangle, একটা ত্রিভুজকে সমবাহু বলবো if its all sides are equal, যদি তার সমস্ত বাহু কী হয়, সমান হয়। কি বললাম, বাংলা বল। একটি ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলবো যখন তার তিনটি বাহু সমান হবে। হ্যাঁ, তিনটি কথাটা বলিনি, বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয়, ওটা বাহু তিনটি বললেও হবে, অসুবিধা কিছু নেই। তাহলে পি এ কত হচ্ছে, এটা হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। পিবিটা কত হবে, রুট ওভার h মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস k মাইনাস 6 এর হোল স্কোয়ার। আর এবিটা কত, 2। আপত্তি করার আছে? এবার প্রথম দুটাকে সমান করে নিচ্ছি। উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দিই। হোল স্কোয়ার করলে কি হবে, এখান থেকে এই লাইনটা উভয় পক্ষে হোল স্কোয়ার করলে, আওয়াজ দাও, রুটটা উঠে যাবে। বড় করে বলো, কথাটা জোরে বলো। তোমার মা ঘরের বাইরে আছে, জোরে কথা বলো, ডাকো ওকে। রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা উঠে যাবে। মনে মনে স্কোয়ার করলাম, এবার সমান চিহ্ন দুই দিক থেকে সমচিহ্নিত সমপদ দিলাম, কেটে দিতে দেওয়া যায়। তাহলে কি দাঁড়ালো, k মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু k মাইনাস 6 এর হোল স্কোয়ার হলো। k মাইনাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস k মাইনাস 6, স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস হবে। তো k মাইনাস 4 ইকুয়াল টু প্লাস k মাইনাস 6, হ্যাঁ, এটা সম্ভব হবে না, কারণ এখানে এই দুদিক থেকে কে কেটে যাবে,
তাহলে -4 = -6 সম্ভব নয়। তাহলে কি হবে, অ্যান্ড k-4 = মাইনাস অফ k-6, তার মানে k-4 = -k + 6, কেগুলো একদিকে নিয়ে আসি, 2k = 6 + 4, মানে k এর মান কত হচ্ছে 5, k এর মান 5 বেরোলো। এবার এইচ বার করলে হয়ে যাবে। আর এদিকে দেখি আমি জায়গা আছে, এই দুটোকে যদি সমান করি, √h-2 হোল স্কোয়ার প্লাস k-6 হোল স্কোয়ার = 2 আছে। এবার এখানে যদি আমি কি করি, কে এর জায়গায় কত বসাবো, আওয়াজ দাও, 5 বসাই, 5 - 6 তার হোল স্কোয়ার = 2, √h-2 হোল স্কোয়ার প্লাস 5 - 6 হোল স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার মানে 1 = 2, দুদিকে যদি স্কোয়ার করে দেই, স্কোয়ার করে দিলে কী হবে, h-2 এর হোল স্কোয়ার প্লাস 1 = কত 4, দুদিকে হোল স্কোয়ার করলাম, 1টা যদি ওদিকে নিয়ে চলে যাই, h-2 হোল স্কোয়ার = কত 3। দেখো তো এইচের মানটা কি ভগ্নাংশে আছে নাকি, কে এর মানটা তো 5 বসালাম, 5 2 প্লাস, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে কি হলো, তাহলে h-2 = ±√3 আর h = কত হবে ±√3 + 2, এখানে h এর দুটো মান হচ্ছে, তো এটা +√3 + 2 আর h = -√3 + 2, এখানে প্লাস মানটা হবে না, প্লাস মানটা এখানে, সিন্স p ইজ অপোজিট সাইড অফ AB, p is the opposite side of the side AB with respect to origin, অরিজিনের সাপেক্ষে উল্টো দিকে আছে, এখানে ABটা কি আছে, AB lies on the first quadrant, সাইড AB lies on first quadrant আছে, তো এই কোঅর্ডিনেটগুলো সবই তো পজিটিভ, অ্যাবসিস অফ অর্ডিনেট বোথ আর পজিটিভ, তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এই পয়েন্ট এখানে পি বিন্দুটার কী হবে, নিশ্চয়ই অপোজিট সাইড, যদি অরিজিনের অপোজিট সাইড থাকতে হলে কী হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট যেতে হবে না, সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে পরে কী হবে, অ্যাবসিসটা কী হবে, নেগেটিভ হবে। এটা তো নেগেটিভ নয়, √3 + 2টা নেগেটিভ, কি এটা নেগেটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ কী করে হবে, -√3 + 2, -√3 তো না, নেগেটিভ হচ্ছে না, তো এটা তো 3 ওদিকে চলে গেল, +√3 কত উত্তর আছে, 2 + √3, 2 + √3, 5, তাহলে অপোজিট সাইড অফ অরিজিন কী করে হবে, একদিকেই তো হয়ে যাচ্ছে। যদি তোমার বইয়ের ওই উত্তরটা হয়, তাহলে 2 + √3 এরপরে এখানে যদি নেই, তাহলে তো সেম সাইড অফ অরিজিন হয়ে যাবে, তো ওটাও তো হচ্ছে না, 2 + √5, আমাদের এখানে P is on that side of AB opposite to origin, AB এর যেদিকে মূলবিন্দু আছে তার বিপরীতে P বিন্দু, তাহলে P বিন্দুটা এই দিকে থাকবে, এটা এই দিকে হবে, PH, K বিন্দুটা কী হবে, বাঁ দিকে নয় ডান দিকে, কারণ AB এর বাঁ দিকে রয়েছে অরিজিন, AB এর বাঁ দিকে লেফট সাইডে কী আছে, অরিজিন আছে, রাইট P বিন্দুটা তাহলে কী হবে, রাইট সাইডে থাকবে, P বিন্দুটা কোথায় থাকবে, রাইট সাইডে, এটাই ঠিক হবে। এমনি অঙ্কের কোনো কিছু চেঞ্জ হবে না, যা লেখা সবই ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনটা বুঝলাম আমরা, লেট এইচ কে বি দি
কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট পি, পি বিন্দু স্থানাঙ্ক এইচকে। হেয়ার এ বি মানে এটা বের করলাম 2 ইউনিট, পি এ বি ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এই কন্ডিশনগুলো ফিল আপ করবে, সব ঠিক আছে। তাহলে এইচের দুটো মান বেরোলো। এখানে সিন্স যেহেতু পি ইজ অন দ্যাট সাইড of AB opposite OP POSIT opposite to the origin ORIGIN origin, therefore abscissa 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 of P is কত হবে, মানে √3+2 হবে। অ্যাবসিসাটা √3+2 হবে, 2 এর থেকে বেশি হবে। তো এখানে এ পয়েন্টের অ্যাবসিসা কত, 2, বি পয়েন্টের অ্যাবসিসা 2, তার ডান দিকে যদি পি বিন্দু হয় তাহলে অ্যাবসিসাটা কী হবে, 2 থেকে বেশি হবে। এটা তো হতে পারে না। এই যে -√3+2 এটা কি হতে পারবে? এটা মানে কি -1.732 + 2, এই পয়েন্টটা কত, এই মানটা কত, মানে 0.862। এটা হচ্ছে, এটা তো হতে পারে না, 2 থেকে বেশি হতে হবে, তবেই না তার অপোজিট সাইডে যাবে। এই জায়গাটা কথা বোঝো। যদি আমি মাইনাস মানটাকে চিন্তা করি, মাইনাস মানটাকে চিন্তা করলে তখন অ্যাবসিসাটা কত হয়ে যাবে, এটা হবে না, এইচের মান দুটো বেরিয়েছে, সেই মানটা কী হবে, 2 এর থেকে বেশি হবে। 2 এর বেশি হলে তবেই অরিজিনের বিপরীতে যাবে। অতএব রিকোয়ার্ড REQUIRED রিকোয়ার্ড কোঅর্ডিনেটস অফ পি আর কত হবে তোমার √3+2, 5। অর্ডিনেটটা তো 5 হবে, কোনো অসুবিধা নেই। যেহেতু পি বিন্দুটা এ বি এর কী থাকবে, ডান দিকে থাকবে। অরিজিন এ বি এর বাঁ দিকে অরিজিন আছে, তাহলে এ বি এর ডান দিকে আমার পি বিন্দুটা থাকবে। এবং এ বি এর ডান দিকে যদি পি বিন্দু থাকতে হয় তাহলে অ্যাবসিসাটা কী হতে হবে, 2 এর থেকে বেশি হতে হবে। 2 এর থেকে বেশি √3+2টাই হবে। পরের কোশ্চেন দেখো, 7 নম্বর। ইন হোয়াট রেশিও, কি অনুপাতে দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্টস 3, 4 and 2, -3 is divided by the x-axis? In what ratio, কি অনুপাতে, কি দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্ট, আমার পরীক্ষাতে ছবি আঁকতে হবে না, আমি বোঝানোর জন্য আঁকছি। এক্স ও এক্স, আর স্থানাঙ্ক জ্যামিতিতে অনেক সময় ছবি আঁকলে পরেই অঙ্কটা কীভাবে করতে হবে তার বুদ্ধি খুলে যাবে। ইন হোয়াট রেশিও, কি অনুপাতে দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্ট 3, 4, এই 3, 4 বিন্দুটা কোথায় হবে, 3, 4 বিন্দুটা কোথায় হবে, 1, 2, 3 ঘর গেলাম, 4 ঘর, না নিচের দিকে যাব, 1, 2, 3, 4, কেন উপরে গেলাম কেন, প্লাস আছে বলে। আচ্ছা, আর 2, -3 মানে 3 ঘর এলাম, 2, -3। এখানে কোশ্চেন কি বলছে, ইন হোয়াট রেশিও দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্টস এত অ্যান্ড এত ইজ ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে। এক্স অক্ষ তো এই জায়গাটা কেটেছে, তো এক্স অক্ষটা, এই রেশিওটা m:n যদি ধরে নেই, m:n এর মানটা বার করতে হবে। হিয়ার এক্স অ্যাক্সিস ডিভাইড দি লাইন সেগমেন্ট এ বি internally in the ratio m:n. Also find the ratio which is divide the y-axis. আচ্ছা, এই প্রথমে এইটুকু হোক। লেট আমি ধরি এক্স অ্যাক্সিস divides 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 the line segment ACGMENT line segment joining the lead x-axis divides internally কোনো কিছু বলা না থাকলে আমি ইন্টারনালি ধরে নেব, আর এমনি যে ছবি আমরা এঁকেছি তাতে ইন্টারনালি হচ্ছে।
জাস্ট ফিগার যেটা দেখাচ্ছে ইন্টারনালি দেখাচ্ছে, আর যদি কিছু বলা না, তুমি ছবি নাও আঁকতে, তুমি ইন্টারনালি ধরে নেবে, অন্তর্বিভক্ত ধরে নেবে। লেট এক্স অ্যাক্সিস ডিভাইডস ইন্টারনালি the line segment ACGMENT segment joining by the যখন সালা বোর্ডে অঙ্ক করাবো তখন সমানে প্রেমের গল্প শুরু করে দেবে। জয়নিং বাই দি পয়েন্টস 3, 4 and 2, -3 in the ratio m:n। এর মানে কি দাঁড়ালো? লেট মানে ধরি এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ, ডিভাইডস মানে বিভক্ত করে, ইন্টারনালি মানে অন্তস্থভাবে, ধরি এক্স অক্ষ বিভক্ত করে অন্তস্থ কাকে? দি লাইন সেগমেন্ট, সরল রেখাংশ। কোন সরল রেখাংশ? জয়নিং বাই দি পয়েন্টস এত এত ইন দি রেশিও m:n, m:n অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে অন এক্স অ্যাক্সিস, দাদা রে অন এক্স অ্যাক্সিস কি হয়েছে? আরে ওগুলা ভুল, সে সব এখানে বলার সময় এক্সডেসি বলেছি। অন এক্স অ্যাক্সিস অর্ডিনেট ORDINAT অর্ডিনেট ইজ 0। অন এক্স অ্যাক্সিস অর্ডিনেটটা কি? 0। এদিকে তাকাও এবার, 3, 4 আর এখানে একটা কত আছে 2, -3। এই দুটো বিন্দুর এই পয়েন্টের অর্ডিনেটটা কত? এই রেশিওটা m:n অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। অর্ডিনেট কত হবে? my2 + ny1 বাই m+n না? এটা অর্ডিনেট না? আর অ্যাবসিসাটা কত? mx2 + nx1 বাই m+n। তাহলে আমার এখানে কি হবে? অ্যাবসিসা অন এক্স অ্যাক্সিস অ্যাবসিসা ইজ 0, অতএব আমি এখানে লিখতে পারি না m × -3 + n × 3 বাই m+n ইকুয়াল টু কত লিখব? 0 লিখি। এটা তো ওয়াই কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট তো, সন্দেহ আছে কোনো? তাহলে এখানে বজ্রগুণ করলে কি দাঁড়াবে? -3m + 3m কেন? এটা দুটোই 3 কেন রে দাদা? এটা তো 4 আছে, এটা 4 হবে, এটা 4n ইকুয়াল টু 0। তার মানে -3m ইকুয়াল টু -4n, মাইনাস মাইনাস কেটে দিলাম, m/n ইকুয়াল টু 4/3। দিস ইজ ইকুয়াল টু কত? রেশিওটা 4:3। এটা অ্যান্সার। একটা জিনিস তাকিয়ে দেখতো, আবার কোশ্চেনটা কি বলছে? অলসো ফাইন্ড ইন হুইচ y axis divides the line segment joining by the point 3, 4 and 2, -3। মানে y অক্ষ এটা কী করবে? y অক্ষ কী করবে? এরকম যদি y অক্ষ যদি হয়, y অক্ষ যখন এটা y অক্ষ, এটা y অক্ষ, তখন এই পয়েন্টটা কি বহির্বিভক্ত করবে? এই দুটো সেগমেন্টে এই রেখাংশটা কি করবে? y অক্ষ দ্বারা। যদি এটাকে বাড়াই আমি নিচের দিকে, তার y অ্যাক্সিস ডিভাইডস দি লাইন সেগমেন্ট জয়নিং এত এক্সটার্নালি, বহির্বিভক্ত করবে তো, কারণ বাইরের বিন্দুটা তখন হবে। আচ্ছা, নাও লেট y axis divides 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 externally 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 the line segment ACGMENT joining by the points কত? 3, 4 and 2, -3 in the ratio RATI রেশিও। এখানে m:n না লাগে p:q করে দেয়, আলাদা একটা। এখানে তো m:n আমরা ব্যবহার করেছি, p:q, m:n লিখলে অসুবিধা নেই। আচ্ছা,
অন এক্স অ্যাক্সিস না অন ওয়াই অ্যাক্সিস, অন ওয়াই অ্যাক্সিসে কার মান শূন্য? অ্যাবসিসা, অ্যাবসিসা ইজ জিরো। এই কথাটা মানে কি? অন ওয়াই অ্যাক্সিস অ্যাবসিসা ইজ জিরো কথাটা মানে কি? এক্স অক্ষের উপরে, না সরি ওয়াই অক্ষের উপরে, অন ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই অক্ষের উপর, অন ওয়াই অ্যাক্সিস মানে ভুজের মান শূন্য। তাহলে ভুজ, এই পয়েন্টের ভুজ কত হবে? পি ইন্টু টু মাইনাস কিউ ইন্টু থ্রি বাই পি মাইনাস কিউ, এটা সমান কত? শূন্য হবে না? এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন ইকুয়াল টু জিরো। তো অ্যাবসিসা, এটা তো অ্যাবসিসা শুধু, অ্যাবসিসা কেন বলছে? হ্যাঁ, এটাতে এক্স কোঅর্ডিনেট, অ্যাবসিসাটা শূন্য আছে, অন ওয়াই অ্যাক্সিস অ্যাবসিসা ইজ জিরো। তাহলে এখানে বজ্রগুণ করলে কী দাঁড়াবে? টু পি মাইনাস থ্রি কিউ ইকুয়াল টু জিরো। টু পি ইকুয়াল টু কত? থ্রি কিউ। তাহলে পি বাই কিউ ইকুয়াল টু 3/2, তার মানে 3:2, এটাই অ্যান্সার। কোথাও অসুবিধা আছে? হ্যাঁ?